আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শাওয়ালের 6 রোজা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রত্না বলছি ঢাকা থেকে। জি বলুন। আমার দুটি প্রশ্ন, যে আমরা যদি শুধু ফরজের উপরে আমল করে যদি ইবাদত করে থাকি, এটা হবে কি না? যে শুধু ফরজের উপর আমল করলে, ফরজের উপরে আমল করে ইবাদত করি, হবে কি না? পেয়েছেন প্রশ্ন? আচ্ছা, স্পষ্ট হয়নি প্রশ্নটা। আপনাকে আসলে আমরা স্পষ্ট বুঝতে পারছি না, আপনি একটু ধীরে বলুন তো। আপনি কি এই প্রশ্ন এটা করেছেন শুধু ফরজ আমল করলে হবে কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি 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 জি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটি প্রশ্ন, যে অনেক সময় যে বিশেষ করে ফরজ নামাজের ক্ষেত্রে, ফজরের ক্ষেত্রে আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়, সেই সময় আমরা যদি দেখি যে 1 মিনিট থেকে থাকে সূর্যোদয়, তখন কি আমি নামাজ শুরু করব নাকি সূর্যোদয়ের পর 10 মিনিট পর নামাজ শুরু করব? কারণ একটা বুখারী শরীফে হাদিস দেখলাম 1 মিনিটও যদি সময় থাকে তাহলে সেখানে না নামাজটা শুরু করতে বলছে। এই বিষয়ে যদি একটু জানান। ধন্যবাদ আপনাকে, আপনি খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, ইবাদতের ক্ষেত্রে কি শুধু ফরজ যে আমলগুলো সেগুলো করলেই হবে? হ্যাঁ, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রশ্ন করেছেন। ফরজ ইবাদতগুলো নাজাতের জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সহিহ হাদিসের মধ্যে সে বিষয়টি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন ব্যক্তি আসলেন, এসে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলামের ব্যাপারে বলুন, আমি যাতে করে এই বিষয়গুলো পালন করে নাজাত লাভ করতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ইবাদতগুলো বলেছেন একটি একটি করে, যে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, তারপরে যাকাত আদায় করবে, এবং তুমি হালাল এবং হারামকে মেনে চলবে। তখন সেই ব্যক্তি বলেছে যে এটাই আমি আমল করব, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু মিন, এখান থেকে বাড়াবো না কমাবো না। একাধিক সহিহ riwayতের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা ইন আফলাহা, আফলাহা ইন সাদাক, যদি সে সত্য বলে থাকে, মানে এই কমিটমেন্ট যদি ঠিক রাখে, তাহলে সে জান্নাতি। আফলাহা বলতে এখানে জান্নাতি বোঝানো হয়েছে, সে সফল হয়ে গিয়েছে। সুতরাং ফরজ ইবাদতগুলো যদি ফরজের যেই মানদণ্ড আছে, তবে ফরজ ইবাদত তো আমার মন মতো করলে সেটা ইবাদত হবে না। ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। 2 নম্বর নবী ইসলামের সুন্নাহ অনুযায়ী হতে হবে। 3 নম্বর হচ্ছে ইবাদতের যে দাবি আছে, হুকুক আছে, সেগুলো অনুযায়ী সেই ইবাদতটা পালন করতে হবে। যদি কেউ ফরজ ইবাদতগুলো সেভাবে পালন করে থাকেন, তাহলে অবশ্যই তিনি নাজাতের জন্য তার যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা কি শুধু পাস করব, নাকি আমরা আসলে পাস করার সাথে আমাদের একটা গ্রেড, ভালো গ্রেড পেতে চাই? আমাদের অনেকে চায় 2nd ক্লাস পাবে, 3rd ক্লাস পাবে, অথবা 1st ক্লাস পাবে। অনেকে চায় যে না, আরও ভালো মানে যাবে, আরও উপরে যাবে। এখন সেটার উপর নির্ভর করবে। যদি আপনি চান যে শুধু পাস করা, তাহলে আপনি ফরজ ইবাদতের উপর আপনি নির্ভরশীল হলেই যথেষ্ট হয়ে যাবে, এবং ফরজ ইবাদতগুলোই যথেষ্ট। কিন্তু ফরজ ইবাদতগুলো আমি বলেছি, ফরজ ইবাদতগুলো ওই 3টি যে পয়েন্ট বললাম, ওই 3টি পয়েন্ট পরিপূর্ণরূপে মেনে তারপরে ফরজ ইবাদতগুলো করলে, তাহলেই আপনি কেবল এর মাধ্যমে নাজাত লাভ করতে পারবেন। কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসা, গ্রেড, জান্নাতের মর্যাদা, সেগুলো পেতে হলে আরও কিছু বিষয় যুক্ত করতে হবে। নফল ইবাদতগুলো সেখানে খুবই গুরুত্ব বহন করে। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আর একটি প্রশ্ন করেছেন
ফজরের ফরজ সালাত ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, আপনি উল্লেখ করেছেন এরকম যে হয়তো 1 মিনিট সময় আছে, আমি তখন কি ফজরের ফরজ সালাতটা আমি শুরু করব না সূর্য উদয়ের 10 মিনিট পরে পড়ব? ধন্যবাদ আপনাকে। আপনি এখানে যে প্রশ্নটি করেছেন, প্রশ্নের সাথে একটি বিষয় যুক্ত করেছেন যে সহিহ বুখারীর মধ্যে আপনি দেখেছেন যে 1 মিনিট সময় থাকলেও সালাত শুরু করে দিতে হবে। এই বক্তব্য আমি সহিহ বুখারীতে দেখিনি এবং আমার জানার মধ্যে সহিহ বুখারীতে নেই। সুতরাং ইনফরমেশান দেওয়ার আগে আমাদেরকে ইনফরমেশান সম্পর্কে সঠিক হলো কিনা সেটাও জানতে হবে। এই বক্তব্য সহিহ বুখারীতে নেই। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি তিনি সূর্য উদিত হওয়ার আগে 1 রাকাত অন্ততপক্ষে সালাত আদায় করার মতো তার সুযোগ থাকে, তাহলে তিনি সালাত শুরু করবেন এবং সালাত আদায় করবেন। যেহেতু তিনি আগেই সালাত পেয়ে গিয়েছেন, এটি হাদিসের মধ্যে এসেছে। 1 মিনিট নয়, 1 রাকাত সালাত আদায় করতে পারেন। হয়তো 1 মিনিটে 1 রাকাত পড়া যায় না, 1 মিনিটে 1 রাকাত এটা সালাত নয়, এটা হচ্ছে সালাতের নামে মানে অন্য কিছু হবে। অন্তপক্ষে সালাতের 1টা রাকাত আদায় করতে হলে অন্তপক্ষে 2 থেকে 2.5 মিনিট সময় আদায় লাগবে, কারণ সালাত হতে হবে। তো আমাদের দেশে যে সালাত আদায় করা হয় থাকে অধিকাংশ ক্ষেত্রে রুকু এবং সিজদা হয়নি। যাই হোক, সেটা আমার আলোচ্য বিষয় নয়। মোদ্দা কথা হচ্ছে 1 রাকাত সালাত যদি তিনি আগে পেয়ে যান, সূর্য উদিত হওয়ার আগে, তাহলে তিনি সালাত আদায় করবেন, না তিনি হোল্ড করবেন না। কিন্তু যদি তিনি এর চেয়ে কম পান, তাহলে তিনি অবশ্যই সূর্য উদিত হওয়ার পর সালাত আদায় করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা বনানী থেকে বলছি। হুজুর, আমি বলছিলাম রমজান মাসে অনেকে ঠিক মতো নামাজ রোজা করেছে, তাদের মধ্যে আবার অনেকে ঘুষ দুর্নীতি একটু বন্ধ করেনি, ঘুষ দুর্নীতি বেশি করে করছে। আমার প্রশ্ন, তাদের নামাজ রোজা কি আল্লাহ তাআলা কবুল হয়েছে? আপনি কি এরকম বলছেন যে কিছু লোক যারা শিরক করে, বিদআত করে, আবার ঘুষ দুর্নীতি করে, তাদের সালাত হবে কি না? জি। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। প্রশ্নের মূল কথা সেটা হচ্ছে, কেউ হারাম কাজ করলে অবশ্যই তার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আল মুতালাব্বিসু বিল হারাম, যে হারামের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছে, তার ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, কারণ আল্লাহ তাআলা কবুল করে থাকেন মুত্তাকিদের কাছ থেকে। এখন আপনি যেটি বলেছেন সেখানে মানে এমন বিষয় আছে যে তিনি হারাম কাজের মধ্যে যুক্ত রয়েছেন, তবে মানে অন্যের বিষয়ের চেয়ে নিজের বিষয়কে গুরুত্ব দেওয়া সবচেয়ে উত্তম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি মোহাম্মদ আব্দুল আজিম, কুমিল্লা 14 গ্রাম। জি বলুন। আমার প্রশ্নটি হচ্ছে যে ফিলিস্তিনে যে একটা বর্বর হামলা, আক্রমণ চলতেছে, অত্যাচার চলতেছে, এর বিরুদ্ধে আমাদের করণীয় কি, এই সম্পর্কে একটু যদি বলতেন। আপনার প্রশ্নটি একটু রিপিট করবেন। ফিলিস্তিন সম্পর্কে আর কি। যে ফিলিস্তিনি যে হামলাটা চলতেছে, এখন আমাদের করণীয়টা কি, আমরা কি করতে পারি? আপনি কি আর কোনো প্রশ্ন আছে? জি না, এটি ভাই। ফিলিস্তিনি যে পরিস্থিতি সে সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন, এটা তো আসলে কি প্রশ্ন করার বিষয়। ফিলিস্তিনি যে পরিস্থিতি এখন, যে কোনো মুমিন এদিকে তাকালে পুরো বিশ্ব ব্যবস্থা সম্পর্কে উপলব্ধি করবেন। এই বিশ্ব ব্যবস্থার মধ্যে শুধু পাশ্চাত্য নয়, প্রাচ্য আসবে, শুধু অমুসলিম নয়, মুসলিম আসবে। এক ফিলিস্তিনি পরিস্থিতি এবং সেখানে যে কাজগুলো হচ্ছে এবং তার প্রেক্ষিতে বিশ্ববাসীর যে আচরণ, মুসলিম উম্মার যে আচরণ, এগুলো বিশ্লেষণ করলে অনেক বিষয় বেরিয়ে আসবে। আর আমাদের করণীয়কেও সেটা স্পষ্ট। আসুন আমরা সাহিত্য থেকে শুনি।
ধন্যবাদ এই ভাইকে। আমাদের করণীয়, আমরা তো সাধারণ মানুষ, সকলের করণীয় সমান পর্যায়ের হবে না, এক এক পর্যায়ে এক এক পর্যায়ের এক এক। আপনি বলতেছেন আমাদের করণীয় বলতে, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সাধারণ মানুষ যারা আছি, আমাদের প্রথম করণীয় হচ্ছে যেটা আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করা, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই বান্দাদেরকে জুলুম থেকে হেফাজত করেন এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাজিল করেন, এবং ইসলাম মুসলিম যে দুশমন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ধ্বংস করা দরকার সেভাবে ধ্বংস করেন। এটা হলো আমাদের প্রথম কাজ, যেটা আমরা সরাসরি করতে পারি, যারা জুলুম করছে জালেমদের ধ্বংস করেন। জি। তারপরে 2 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে আমরা তাদের জন্য আমরা দোয়া করতে পারি। না, দোয়ার কথা বললাম, তাদের জন্য আমরা সহযোগিতা করতে পারি। আর্থিক সহযোগিতাটাও অনেক বড় প্রয়োজন। এটা জিহাদ বিল মাল, সম্পদের মাধ্যমে জিহাদ করা। কারণ এখন আর্থিকভাবে তাদের অবস্থা এমন যে তাদের খাবারের ব্যবস্থা নেই, তাদের প্রয়োজনীয় যে সমস্ত জীবন যাপনের উপায় উপকরণ আছে সেগুলোও নাই। সেক্ষেত্রে তাদেরকে আর্থিক সহযোগিতা করা, যদি কোনো পসিবল ওয়ে থাকে অথবা কোনো সঠিক পথ থাকে, সেই পথে সহযোগিতা করা, সেটা চেষ্টা করা মুসলিমদের পক্ষে একটি গুরুত্বপূর্ণ করণীয়। আমরা আর্থিক সহযোগিতাটা আমাদের হাত যেন দারাজ করে তাদের জন্য সহযোগিতা করি। তবে এক্ষেত্রে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই মুসলিম উম্মার মানুষগুলো সবাই তো এক মানের নয়। দেখা গেল যে আর্থিক সহযোগিতা নিয়ে কোনো লাভ হয়নি, সেটা অন্য লোক আবার দুর্নীতি করে নিয়ে গিয়ে চলে গিয়েছে। সেটা আপনাকে কনফার্ম হতে হবে যে আসলে সত্যিকার সেখানে আপনি পৌঁছাতে পারছেন, খুব সতর্কভাবে দিতে, হ্যাঁ, সেখানে পৌঁছাতে। 3 নম্বর যে করণীয়, সেটা হচ্ছে মুসলিম উম্মাহ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে, বৈধ এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এর প্রতিবাদ করা দরকার, যাতে করে বিশ্ব সমাজ যারা আজকে বিবেক বিবর্জিত অবস্থানে আছে তাদের কাছে এটা স্পষ্ট হয় যে দুনিয়ার মানুষ যাদের অন্তরের মধ্যে এ বিষয়ে জ্বালা আছে, কষ্ট আছে, তারা এর জন্য প্রতিবাদ করছে। সেই প্রতিবাদটা অবশ্যই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের এখানে আমরা লক্ষ্য করেছি প্রতিবাদ যেভাবে হয়, প্রতিবাদের ধরন এমন প্রকৃতিতে যেখানে প্রতিবাদ নয়, আসলে সেখানে শৃঙ্খলা থাকে না, সেখানে হিংসতা আছে, সেখানে শৃঙ্খলা বহির্ভূত কাজ আছে, এমনকি অবৈধ কাজও আছে। সুতরাং এটা কিন্তু প্রতিবাদের পদ্ধতি নয়। তাহলে মুসলিমদের কাছে মুসলিমদেরকে মানুষ আবার অন্যভাবে, সেখানে দুষ্ট লোক যারা তারা তাদের সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করবে। এই জায়গায় অবশ্যই সেটি বৈধ এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সেই প্রতিবাদটুকু করার জন্য চেষ্টা করতে হবে। এক্ষেত্রে যার যে চ্যানেলে যেভাবে সম্ভব, যাদের কাছে এই বিষয়ে যথাযথ ভূমিকা পালন করার মতো ক্ষমতা আছে, তাদেরকে এই বিষয়ে ভূমিকা পালন করার জন্য তাদেরকে সুপরামর্শ দিতে হবে, অথবা তাদের কাছে এই বিষয়টি পৌঁছাতে হবে যে, বিশেষ করে মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধান, তাদের কাছে এটা পৌঁছাতে হবে যে এই জন্য আমাদের এই কাজ করা দরকার, কারণ এটি মুসলিম উম্মার উপর একটি বড় আমানত। আপনি তো ইতিবাচক কিছু বিষয়ের কথা বললেন, নেতিবাচক বিষয়ের কথা বলতে চাই। এ প্রসঙ্গে মুসলিম উম্মাহ কি ইহুদি পণ্য বর্জন করতে পারে? এটি আসলে যদি এই পণ্য বর্জন করার মাঝে যদি মাসলাহাত থাকে তাহলে করাটা না জায়েজ। কিন্তু আসলে এখানে একটি বিষয় জানতে হবে, সেটা হলো যে আপনি যে পণ্য বর্জন করবেন আপনার কতটুকু সামর্থ্য আছে বা আপনার কি আছে। আজকে গোটা পৃথিবীতে আপনি যখন পণ্যের যে লিস্ট তৈরি করেছেন, একটা লিস্ট ইতিমধ্যে আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, অন্য কোথাও না, হয়তো ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে, আমার জানা নেই। তো সেই লিস্ট যদি কেউ ধরে, তার ঘরের মধ্যে তিনি থাকেন, তাহলে তিনি ঘর থেকে বের হয়ে যেতে হবে। কারণ আমরা এমনভাবে এখানে জড়িত হয়ে পড়েছি, সেখানে আপনি বর্জন করবেন তো অবশ্যই বর্জন করা দরকার যদি সম্ভব হয়। কিন্তু আজকে আমরা তো আসলে পরনির্ভরশীল, পরগাছার মতো হয়ে গিয়েছি। সুতরাং এই জায়গায় অবশ্যই এটা কোনো সন্দেহ নেই, যদি করতে পারেন ভালো, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে আমরা মনে করে থাকি যে তাদের স্বার্থ যেখানে যেখানে রয়েছে সেটাকে যদি কেউ ক্ষতিগ্রস্ত করতে পারে, বাধাগ্রস্ত করতে পারে, সেটা একটা প্রতিবাদ। আপনি ঠিকই বলেছেন যে ওদের অনেক পণ্য আমরা অভ্যস্ত হয়ে গেছি। এটা একটা অঙ্ক করা হয়েছে
এরপরেও এই বাস্তবতা, বিরাজমান বাস্তবতা যদি আমরা সচেতনভাবে তাদের পণ্য বর্জন করি, এটা একটা অর্থনৈতিক চাপ পড়বে। অর্থনৈতিক চাপ হতে পারে, কিন্তু আসলে আমরা তো এগুলো মৌখিক কথা, তো এগুলো ফায়দা খুব কম। কারণ হচ্ছে যিনি বর্জন করতেছেন তিনি ফেসবুকে বর্জন করতেছেন, ফেসবুক কোথা থেকে এসেছে? না, আমি বাস্তবের কথা বলতেছি, বাস্তব। এই জন্য আমি বাস্তবতাটাকে খুবই কাছে রেখে কথা বলেছি, স্পষ্ট বক্তব্য। আমরা প্রিয় দর্শক, আপনার প্রশ্নের আলোকে কিছু কথা বলার চেষ্টা করলাম। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে দলিল কোরআন থেকে সূরা কাহাফ আয়াত নম্বর ৮৩ অধ্যায় ১৮, সূরা কাহাফ আয়াত নম্বর ৮৩, এতে কোরআন বলতেছে জুলকারনাইন দেখলেন সূর্যকে অস্ত যাইতে কংকির জলচাষে নোংরা পানিতে। জুলকারনাইন দেখলেন সূর্যকে অস্ত যাইতে। ভাইয়া, আপনি এভাবে বললে আমরা বুঝতে পারছি না। বাংলা ভাষার তো আপনার একটা প্রমিত উচ্চারণ রীতি আছে। আপনি শব্দ থেকে শব্দ আলাদা করে আপনি প্রশ্নটি করুন, শব্দ জড়িয়ে ফেলবেন না। আপনার প্রশ্নটি আবার রিপিট করুন, একটু আস্তে আস্তে বলবেন। সূরা কাহাফের ৮৩ নম্বর আয়াত, কোরআনের অধ্যায় ১৮, সূরা কাহাফ আয়াত নম্বর ৮৩, এতে কোরআন বলতেছে জুলকারনাইন দেখলেন সূর্যকে অস্ত যাইতে কংকির জলোচ্ছ্বাসে। জুলকারনাইন দেখলেন না, আমি আপনার বুঝতে পারছি না, আপনি আবার রিপিট করুন। জুলকারনাইন দেখলেন সূর্যকে অস্ত যাইতে কংকিল, জুলকারনাইন দেখলেন সূর্যকে অস্ত যাইতে কংকিল জলোচ্ছ্বাসে। এভাবে ঠিক আছে হুজুর? জুলকারনাইন দেখলেন, হ্যাঁ, তারপরে জুলকারনাইন দেখলেন সূর্যকে অস্ত যাইতে কংকিল জলোচ্ছ্বাসে নোংরা পানিতে। সূর্য অস্ত যাইতে যাইতে, হ্যাঁ, সূর্য অস্ত, হ্যাঁ, তারপরে যাইতে কংকিল জলোচ্ছ্বাসে নোংরা পানিতে, কংকিল নোংরা পানিতে, হ্যাঁ, ঠিক আছে। সূরা কাহাফ আয়াত নম্বর ৮৩। হ্যাঁ, জি জি। এখানে এই আয়াতে জুলকারনাইন কে উনি কি রাজা ছিলেন নাকি নবী ছিলেন? আর ওর মাথার চুল নাকি চুল কি সিংহের মতো ছিল কিনা? জুলকারনাইন, ঠিক আছে, হ্যাঁ, জি, জুলকারনাইন সম্পর্কে আমি জানতে চাচ্ছেন। আর কোনো প্রশ্ন আছে? জি হুজুর, আরেকটি প্রশ্ন হলো যে তোমরা গরিব হলেও যথাসম্ভব ঋণ দাও, তোমরা গরিব হলেও অন্যকে যথাসম্ভব ঋণ দাও। মুসনাদে হাম্বল, এই হাদিস সম্পর্কে জানতে চাই। হাদিস মুসনাদে হাম্বল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আসলে একটু বলতেই হচ্ছে, যদি আপনারা বিষয়টি একটু অনুগ্রহ করে অনুধাবনের চেষ্টা করেন। আপনারা যখন প্রশ্ন করেন, আপনার প্রশ্ন কিন্তু প্রথমে আমাদের পিসিআরে যায়, প্রোগ্রাম কন্ট্রোল রুমে যায়। সেখান থেকে আপনারা টেলিভিশনে শোনেন, সেটা বেশ ভালোই শোনা যায়। পিসিআর থেকে, প্রোগ্রাম কন্ট্রোল রুম থেকে আমাদের স্টুডিওতে যখন আবার এই আপনাদের প্রশ্নটা, আপনাদের সাউন্ডটা, শব্দটা এখানে আমার আনা হয়, এখানে কিছু সিস্টেম লসও হয়। এজন্য আমরা বারবার বলি, আপনারা বাংলা ভাষার তো একটা উচ্চারণ রীতি আছে। একটা শব্দ থেকে একটা শব্দ আলাদা হবে, বাক প্রত্যঙ্গ কোন থেকে কোনটা উচ্চারণ হবে, একটু মেনে যদি আপনারা একটু প্রশ্ন করেন, এক্ষেত্রে আপনার সুবিধা হবে যে প্রশ্নটা আগে আপনি লিখে নেন। লিখে নিলে যদি আপনি স্পষ্টভাবে বলেন, আপনারা তো কষ্ট করে প্রশ্ন করেন, আপনাদের প্রশ্ন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানতে চাই আপনাদের প্রশ্নের প্রতিটি শব্দকে। তাহলে আপনাদের প্রশ্ন আমরা সহজে উত্তমভাবে গ্রহণ করতে পারবো। আর প্রশ্ন উত্তমভাবে গ্রহণ করতে পারলে আশা করি আপনাদের জন্য জবাবটাও উত্তম হবে। যাক, আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। আপনি পবিত্র কোরআনের সূরা কাহাফের ৮৬ নম্বর আয়াতের কথা, জুলকারনাইন প্রসঙ্গে আপনি কথা বলেছেন, দীর্ঘ বক্তব্য আছে। তো আপনার এখানে সুনির্দিষ্ট প্রশ্ন হলো, জুলকারনাইন কে ছিলেন? উনি কোনো রাজা ছিলেন না নবী ছিলেন ইত্যাদি? তিনি একজন প্রসিদ্ধ বাদশাহ অথবা রাজা ছিলেন। জুলকারনাইন নবী ছিলেন মর্মে সহি কোনো বর্ণনা পাওয়া যায়নি। আর জুলকারনাইন তার নাম ছিল না, এটা তার লকব। তিনি যারা গোটা পৃথিবীর বিভিন্ন বিশাল অংশকে শাসন করেছে, যাদের কর্তৃত্বের মধ্যে ছিল, তাদের মধ্যে একজন ছিলেন জুলকারনাইন। তো আপনি যে আয়াতটি তেলাওয়াত করেছেন সূরা আল কাহফের ৮৬ নম্বর আয়াতের মধ্যে,
এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি মানে কোন পর্যায়ে রাজা ছিলেন। প্রায় গোটা পৃথিবীর শাসনভার তার উপর ছিল এবং তিনি সেই পৃথিবীর শাসক অথবা বাদশাহ ছিলেন। জি, এটা তো জানতে চেয়েছেন। এটাই আরেকটি প্রশ্ন উনি করেছেন, উনি হাদিসের উদ্ধৃতি দিয়ে জি, যে তোমরা গরিব হলেও ঋণ দাও, ঠিক আছে কিনা? না, হাদিসই শুদ্ধ নয়। শুদ্ধ নয়? না, দাইফ হাদিস, মানে হাদিসই সনদের দিক থেকে শুদ্ধ নয়। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শাওয়ালের 6 রোজা, এ বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রমাদান মাস যখন শেষ হয়ে যায় তখন আমরা সিয়াম থেকে অনেকটা নিজেদেরকে অবসর গ্রহণ করি। দেখা যায় যে আমরা সিয়ামকে ভুলেই যাই। অনেকে শুধু রমাদান মাসকেই মনে করেন সিয়ামের মাস, তাই রমাদান মাস ছাড়া সিয়াম পালন করেন না। রমাদান মাসের সাথে যেমন সিয়ামের সম্পর্ক রয়েছে, তেমন ইমানদার ব্যক্তিদের সিয়াম রমাদান পরবর্তীতেও রয়েছে। সেখানে রমাদান পরবর্তীতে যেই নফল সিয়াম বা অতিরিক্ত সিয়ামগুলো রয়েছে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রাসূলুল্লাহ ইরশাদ করেন, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করলো অতঃপর এর সাথে মানে তিনি আরও 6টি সিয়ামকে যুক্ত করলো, অর্থাৎ 6টি সিয়াম শাওয়াল থেকে পালন করলো, তার এই 6টি সিয়ামের কারণে তিনি পুরা বছর সিয়াম পালন করা যে ফজিলত, মর্যাদা বা সওয়াব সেটি পেয়ে যাবেন। সুতরাং রমাদান পরবর্তী শাওয়ালের এই 6টি সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ সিয়াম। শাওয়ালের সিয়ামের বিষয়ে আমাদের অনেকের কাছেই খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি নেই যে এটি যে কত মর্যাদাপূর্ণ। প্রথম যে পয়েন্টটি, কানা কাসিয়ামিদ দাহর, যে তার পুরা বছর সিয়াম পালন করার যে সওয়াব রয়েছে সেটা পাবেন। এর অর্থ কী? এর প্রকৃত অর্থ হচ্ছে, শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহু তাআলা বলেন যে একজন ব্যক্তি যদি পুরা বছর ফরজ সিয়াম পালন করে থাকে, শুধু শাওয়ালের 6টি সিয়াম পালন করলে সে পুরা বছর ফরজ সিয়াম পালন করার সওয়াব পাবে, নফল সিয়াম নয়, ফরজ সিয়াম করার সওয়াব পাবে। সুতরাং এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা শুধুমাত্র 6টি সিয়ামের মাধ্যমে পুরা বছরের আপনি ফরজ সিয়াম পালন করা যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু পেয়ে যাবেন। 2 নম্বর বিষয় হচ্ছে, যদি কেউ রমাদান মাসের সিয়াম পরিপূর্ণ পালন করে থাকে, 30টি পালন করে থাকে, কিন্তু যদি শাওয়ালের 6টি সিয়াম পালন না করে, তাহলে তিনি পুরা বছরের সিয়াম পালন করার ফজিলত পাবে না। তাহলে তার কত ক্ষতি হয়ে গেল। 6টি সিয়ামের মানে মর্যাদাটা এত বেশি যে শুধু 6টি সিয়াম যুক্ত করলেই তিনি পুরা বছরের ফরজ সিয়াম পালন করার সওয়াব পাবেন, কিন্তু সেটি যদি যুক্ত না করেন তাহলে তিনি আর এই ফজিলতটুকু পাবেন না, এই ফজিলত থেকে বঞ্চিত হয়ে গেলেন। কিন্তু সিয়াম পালন করেছেন, রমাদানের সিয়াম পালন করেছেন, কিন্তু এই ফজিলতটুকু পাবেন না। তাহলে এটা কত বড় ধরনের ক্ষতি তার হয়ে গেল। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো এই শাওয়ালের এই সিয়াম আপনি শাওয়াল মাসের যে কোনো সময় আপনি পালন করতে পারবেন। সুতরাং এটা আপনার জন্য কঠিন নয় যে যদি আপনি একসাথে 6টি সিয়াম পালন করতে নাও পারেন, আপনি বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে ভেঙে ভেঙে আপনি যদি 6টি সিয়াম পালন করে দেন, তাহলে আপনি শাওয়ালের এই 6টি সিয়ামের যে ফজিলত রয়েছে এটি আপনি পেয়ে যাবেন এবং আপনি আপনার জন্য সহজ হয়ে যাবে। তাই এটা আমাদের জন্য অনেক বেশি কঠিন বিষয় নয়। আমরা ইচ্ছা করলে 1 মাসে সেই 6টি সিয়াম পালন করতে পারি। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই, যদি কারো ফরজ সিয়াম কোনো কারণে থেকে যায়, যেমন নারীদের হাইজ অথবা নিফাসের কারণে তিনি হয়তো ফরজ কিছু সিয়াম পালন করতে পারেননি, অথবা সফরের কারণে কোনো ব্যক্তি তিনি হয়তো কয়েকটি ফরজ সিয়াম পালন করতে পারেননি। এভাবে যদি কোনো ব্যক্তির কোনো কারণে ফরজ সিয়াম যদি 2-1টি থেকেও যায়, তাহলে সে ব্যক্তির জন্য জায়েজ, তিনি যদি ফরজ সিয়াম থেকে যায়, যদি সেটা পূর্ণ করতে না পারেন, মানে সেটা কোনো কারণে পূরণ করতে পারেন নাই, মানে তিনি চেষ্টা করবেন ফরজ সিয়ামটা আগে আদায় করে দেওয়ার জন্য, যেহেতু ফরজ সিয়ামটা গুরুত্বপূর্ণ, যেহেতু ফরজ সিয়ামটা আল্লাহ তাআলার হক তার উপর রয়ে গিয়েছে,
কিন্তু যদি কোনো কারণে তিনি সেই ফরজ সিয়াম ওজরের কারণে অথবা কোনো কারণে তিনি পালন করতে পারেন নাই, কিন্তু শাওয়ালের 6 সিয়াম যদি তিনি পালন করেন তাহলে তিনি এই ফজিলতটুকু পাবেন। যদিও আলেমদের মধ্যে এই মাসআলার মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ফরজ সিয়াম যদি তার জিম্মায় থেকেও যায়, যেহেতু এটা ওয়াজিব মুআসসা, সেই ক্ষেত্রে তিনি যদি শাওয়ালের 6টি সিয়াম পালন করে থাকেন, পরবর্তীতে ফরজ সিয়ামটি আদায় করে দেন, তাহলে এই ফজিলতটুকু তিনি পেয়ে যাবেন। তাই শাওয়াল মাসের এই 6টি সিয়াম এটা আমাদের রমাদান মাসের পরবর্তী সিয়ামকে কন্টিনিউ করার জন্য আমাদের জন্য সুবিধা। জুমহুর আহলে হাদিসগণ 5 নম্বর পয়েন্ট হচ্ছে, জুমহুর আহলে হাদিসগণ এটাকে শাওয়াল মাসের 6টি সিয়ামকে রমাদান মাসের সিয়াম কবুলের, রমাদান মাসের ইবাদত কবুলের আলামত হিসেবে উল্লেখ করেছেন। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানে আপনি রমাদান মাসের সিয়াম যে পালন করেছেন, মানে এটাকে আপনার মানে ধারাবাহিকতার এর কবুলের আলামত হচ্ছে যে আপনি সিয়াম শাওয়াল মাসেও কন্টিনিউ করতে পারছেন। আল্লাহ শাওয়াল মাসে রোজা রাখার তৌফিক দিলেন। এটা তৌফিক পেয়েছেন, তৌফিকটা আলামত, তৌফিকটা তো ইবাদত কবুলের একটা আলামত। সুতরাং এই জন্য যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসে সিয়ামটুকু পালন করেন তাহলে তিনি এই মর্যাদাটুকু তিনি লাভ করতে পারবেন। এই জন্য আমরা চেষ্টা করব শাওয়াল মাসের এই 6টি সিয়াম যেন পালন করতে পারি এবং সেক্ষেত্রে যেন আমাদের অলসতা না আসে। তাহলে আপনি যদি সেটা পালন করতে পারেন তাহলে আপনি পরবর্তী যে নফল সিয়ামগুলো আছে দেখবেন যে আপনি আল্লাহর পক্ষ থেকে সেগুলো পালন করার জন্য তৌফিক লাভ করতে পারবেন। আমরা বিরতিতে যাব, তবে একটি বিষয়, কেউ যদি এই মাসে বেজে রোজা রাখেন তাহলে কি উভয় সওয়াব পাবেন? হ্যাঁ, তিনি নিয়ত করতে হবে মানে শাওয়ালের সিয়াম হিসেবে। জি, শাওয়ালের সিয়াম হিসেবে যদি তিনি মাসের 13, 14, 15 সিয়াম পালন করেন তাও তিনি অবশ্যই ফজিলত পাবেন। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমার দুটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো 6 রোজায় কি কোনো তারাবির মানে কোন তারাবির যেভাবে আমরা নামাজ পড়ি সেই নামাজ পড়ার নিয়ম আছে? 6 রোজা তারাবি? হ্যাঁ, 6 রোজার কোন তারাবি আছে? আচ্ছা, আর তারপর আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন হলো সিয়ারি কখন খাওয়ার উত্তম সময় 6 রোজার? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। 6 রোজা কি কোনো তারাবি আছে? না, ধন্যবাদ আপনাকে। রমাদান মাস ছাড়া তারাবি অথবা কিয়ামে রমাদানের কোনো হুকুম নেই। নফল সিয়ামের জন্য তারাবির কোনো প্রশ্ন আসে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, এই যে 6 রোজা আপনি সাহারি খাবেন, এর উত্তম সময় কখন? সিয়াম সাহারির উত্তম সময় হচ্ছে একটাই, সেটা হচ্ছে ফজরের আগে, ফজর উদিত হওয়ার আগে, রাত্রের শেষ ষষ্ঠাংশ, রাত্রের শেষ তৃতীয়াংশের মানে শেষার্ধ, শেষের দিকে। হ্যাঁ, শেষার্ধ যেটা, এটা হচ্ছে মূলত রাত্রের সাহারি খাওয়ার উত্তম সময়। মানে যদি আপনি টাইম সেখানে নিতে যান তাহলে সেটা হয়তো 4টা এই ধরনের হবে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কথা বলতে, আপনার টেলিভিশনের ভলিউমটি একেবারে কমিয়ে ফেলুন, নয়েজ হচ্ছে। হ্যাঁ, আমি শুনতাছি আপনার কথা। আপনি আমার কথা এবারে স্পষ্ট করে আপনার প্রশ্নটি ধীরে করুন। প্রশ্নটা কি, এই বাবা মার মনে দুঃখ দিয়া উম্মত করলে কি এটা কি হজ হয়? মনে দুঃখ নিয়ে, মার মনে দুঃখ দিয়া, মার মনে আঘাত দিয়ে হজ করলে এ হজ কি হয়? মনে আঘাত দিয়ে হজ করলে এ হজ কি হয়? আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে। জি, আরেকটা প্রশ্ন আছে যে মায়ের যদি বিদেশ চলে যায়, মা বাপের মনে যদি না কইয়া না জিজ্ঞেস করে যায়,
যে হে বাপ মায়ের মনে আঘাত দিয়ে যদি যায়, যদি হজ টজ করে, এই হজ কি আল্লাহ কবুল করে? এটা তো পেলাম, মা বাবার মনে দুঃখ দিয়ে হজ করলে হজ কবুল হবে কিনা। আরেকটি প্রশ্ন কি, দ্বিতীয় প্রশ্নটি কি? আর ও একটা আরেকটা প্রশ্ন যে উম্মর হজ আছে না, এটা হজ করলে কি হজ কবুল করবো আল্লাহ? কি করে হজ করলে কবুল করবে? নিয়ে আল্লাহ এটা কি হজ হইব? দ্বিতীয় প্রশ্নটি কি? বলতেছি যে হজ করলে মানে উম্মর মানে এই বাপের মনে কষ্ট দিয়ে যদি হজ করে। একই প্রশ্ন। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা তো কষ্ট করে সুন্দর সুন্দর প্রশ্ন করেন, এইভাবে কেন করেন? প্রশ্ন করার আগে একটু ভেবে নেবেন না। টেলিভিশনে প্রশ্ন করছেন, হজ উমরাতে একটাই তো প্রশ্ন, আপনি দুইবার কতভাবে বললেন। একটু আমার মনে হয় প্রশ্ন একটু লিখে নিলে ভালো হয়। আপনার কত সুন্দর প্রশ্ন, যদি এভাবে লিখে করতেন যে মা বাবার মনে কষ্ট দিয়ে হজ বা উমরা করলে কি হবে, ছোট্ট খুব সংক্ষিপ্ত সুন্দর প্রশ্ন, এভাবে করলে ভালো হয়। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। মা বাবার মনে কষ্ট দিয়ে যদি কেউ উমরা বা হজ করে, তার হজ বা উমরা হবে কি না? আসলে মানে আকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে দুর্ব্যবহারকারী অথবা পিতামাতার মনে কষ্ট দানকারী ব্যক্তি ক্ষতিগ্রস্ত। এখন সেই ক্ষেত্রে তার যদি হজ এবং উমরা পালন করে থাকে, তার হজ এবং উমরা আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন কিনা সেটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। না, আদায় হয়ে যাবে কিন্তু কবুল করবেন কিনা সেখানে কি আটকে যাবে? জি, সেখানেই প্রশ্ন। আর দ্বিতীয় নম্বর, যিনি প্রশ্ন করেছেন তিনি যেভাবে বলছেন সেখানেও একটি প্রশ্ন। মানে মা বাবার মনে কষ্ট, এটা কি মা বাবার কারণে মনে কষ্ট, না আসলেই সন্তান মা বাবাকে মনে কষ্ট দিয়েছে? মা বাবা হলেই যে মা বাবা বদদুয়া দিয়ে দিবে, আর আল্লাহ তাআলাও এমন যে মা বাবার কথা বদদুয়া দিলেই সেটা কবুল করে ফেলবে, এই ধারণা করার কোনো সুযোগ নেই। সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আল্লাহ তাআলা বান্দাদের সমস্ত দোয়া কবুল করতেন, বান্দা যেভাবে চাইতো, তাহলে লাদ্দাআ কওমুন দিমা আখারিন, মানে একদল আরেক দলের হত্যা করার জন্য আল্লাহ তাআলাকে বলে আল্লাহ তাকে হত্যা করে ফেলো, দোয়া করতেন এবং আল্লাহ তাআলা কবুল করে ফেলতেন। আল্লাহ তাআলা এভাবে কবুল করেন না। মা বাবা যদি জালেম হয় তাহলে তাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, প্রশ্নই আসে না। সন্তান যদি মাজলুম হয় তাহলে বরং সন্তানের দোয়া পিতামাতার বিরুদ্ধে কার্যকর হয়ে যাবে। মাজলুম মা বাবা হতে পারেন, সন্তানও হতে পারে। কারণ জুলুম তো আর শুধুমাত্র মানে সন্তানের সাথে খাস, আর পিতামাতা জুলুম করতে পারে না, সব মানুষের সাথে জড়িত। যে পিতামাতা জুলুম করতে পারে না এমনটা নয়। সুতরাং যদি মা বাবা সন্তানের উপর জুলুম করে থাকে তাহলে সেই মা বাবা আরো ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি জাহাঙ্গীর আলম বলছি, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থেকে। জি বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে আমার প্রশ্নটা একটু দীর্ঘমেয়াদী। সেটা হচ্ছে গিয়ে আমার এক বড় বোনের বিয়ে হয়েছে প্রায় 25 থেকে 30 বছর হবে। এখন বলতেছে যে আমার বাবা আবার মারা গেছে 3 বছর হবে। তো বাবা মারা যাওয়ার পরে এখন বোনে বলতেছে বাবার কাছে কাবিনের টাকা দিয়ে গেছিল। এখন যেটা আমরা জানি না বা সমাজের কেউ জানে না, উনি মানুষের বিভিন্ন প্ররোচনায় এসে আমাদের কাছে মানে করতেছে যে আমাদের কাছে অনেক টাকা পয়সা পায়। এখন আমি তাদের সাথে আসলে কিভাবে সম্পর্ক রক্ষা করবো বা তাদের সাথে কিভাবে আমি সমঝোতা করব, আমাকে একটু ইসলামের আলোকে আমি জানতে চাচ্ছি। আর কোনো প্রশ্ন আছে? না, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার বড় বোনের বিয়ে হয়েছে 30 বছর আগে, আপনার বাবা ইন্তেকাল করেছেন 3 বছর আগে। এখন আপনার বোন এসে বলছেন যে কাবিনের টাকা পান, আপনার বাবা টাকা আপনাদের কাছে গচ্ছিত রেখে গিয়েছে। অথচ এটা আমরাও জানি না, সমাজে কেউ জানে না আপনার বক্তব্য। তো এখন এরকম আচরণ করলে আমরা কিভাবে সম্পর্ক রক্ষা করব, এটা আপনার প্রশ্ন। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, তিনি যদি কাবিনের টাকা আপনার আব্বার কাছে রেখে যান আর এই বক্তব্যের
পক্ষে যদি কোনো সাক্ষী না থাকে বা সুনির্দিষ্ট কোনো ডকুমেন্ট না থাকে, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, যে বাদী হবে বা দাবি করবে তাকে অবশ্যই দলিল দিতে হবে, প্রমাণ পেশ করতে হবে। ইসলামের বিধান হচ্ছে এটাই, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, যে দাবি করবে, যে বাদী হবে কোনো বিষয়ে, তাকেই প্রমাণ পেশ করতে হবে। তিনি যদি কোনো প্রমাণ অথবা দলিল দিতে না পারেন, কোনো সাক্ষী অথবা ডকুমেন্ট দিতে না পারেন, তাহলে তার এই দাবি প্রত্যাখ্যাত, তার এই দাবি প্রত্যাখ্যাত। তাহলে প্রথম পয়েন্ট পেয়ে গেলাম। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটা হতে পারে সন্তান পিতার কাছে টাকা দিয়েছে, সেখানে সাক্ষী রাখার প্রয়োজন মনে করে নাই, অথবা লিখিত রাখার প্রয়োজন মনে করে নাই। এটা আমাদের এই সমাজে খুবই প্রচলিত, মানে এটা অস্বাভাবিক কিছুই না, অস্বাভাবিক বিষয় নয়। সেক্ষেত্রে যদি তিনি আসলে তার এই দাবিতে অনড় থাকেন, তাহলে তার সাথে আপনার পিতার মানে আখিরাতের জন্য, আপনার পিতার কল্যাণের জন্য আপনারা তো দুনিয়ার অনেক কিছুই করবেন। সন্তান পিতামাতার জান্নাতের জন্য সন্তানের পক্ষ থেকে কতই না দান করে, অনেকে আছে যে পুরো সম্পত্তি দান করে দেয়, বিশাল বিশাল মানে সদকায়ে জারিয়া করে। সুতরাং আপনার ওই পিতার সন্তান হিসেবে আপনার বোনের সাথে আপনারা সমঝোতা আসতে পারবেন, যে বলতে পারবেন যে এখন তো আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু সমঝোতা এসে তার সাথে কথা বলতে পারেন যে আসলে বাবা তো আমাদের দিয়ে যান, বাবা তো আমাদের কাছে সেই কিছু, বাবা তো আপনারও বাবা আমাদেরও বাবা। সেক্ষেত্রে সমঝোতা আসতে পারেন, সামাজিক অথবা পারিবারিক একটি সমঝোতা আপনারা আসতে পারেন, যে সমঝোতার মাধ্যমে হয়তো এই দাবি থেকে তিনি পরবর্তীতে মানে নিজেকে উঠিয়ে নিয়ে অথবা সহজ করে দিতে পারেন, সেটা সমঝোতা আসতে পারেন। এখন আপনি বলেছেন যে আপনার বক্তব্য থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে তিনি দাবি করতেছেন, আপনারা তাকে মানে ধাক্কা দিচ্ছেন, প্রত্যাখ্যান করতেছেন, ফলে সম্পর্ক রক্ষার বিষয়ে আপনি উল্লেখ করতেছেন। সম্পর্ক রক্ষা করা আপনার উপর ওয়াজিব। আপনি যে প্রশ্ন করেছেন সে প্রশ্ন এখানে আসবেই না, কারণ মানে এই বোন তিনি নারী দুর্বল হওয়ার কারণে তার প্রতি আপনার করণীয় রয়ে গিয়েছে। আমরা অনেকেই এই বিষয়গুলো অনেকেই খুবই তাচ্ছিল্যের সাথে অথবা খুবই মানে অনীহার সাথে দেখি। বিয়ে হয়ে গেছে 30 বছর, এখন আমাদের সাথে তার সম্পর্ক কি? এটা মোটেও শুদ্ধ নয়। 50 বছর হলেও তো সম্পর্ক থাকবে ভাই। তো সুতরাং আপনি এই সম্পর্ক রক্ষা করা আপনার উপর ওয়াজিব। সেক্ষেত্রে সম্পর্ক রক্ষা করতে না পারলে যদি আপনি সেই সম্পর্ক নষ্ট করেন, তাহলে আপনি অবশ্যই গুনাহগার হবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন। আমি আরব আমিরাত থেকে বলছি, মোহাম্মদ দেলওয়ার হোসাইন। ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হলো আমার সন্তানের আকিকা সম্পর্কে আমি প্রশ্ন করতে পারি? জি, আমার সন্তানের আকিকা সম্পর্কে কি একটু প্রশ্ন করতে পারি? জি অবশ্যই প্রশ্ন করতে পারেন। জি, প্রথম প্রশ্ন হলো যে আমরা যখন ভাই বোন একসাথে ছিলাম আম্মা আব্বা, তখন আমার ছোট ভাইয়ের শখ হয়েছে, ইচ্ছা হয়েছে সে নিজে এককভাবে একটা কুরবানি দিবে আমাদেরকে সাথে নিয়ে। তো ও নিজের মুখে বলছে যে আমার সন্তানের নামে এখান থেকে একটা আকিকা দেওয়ার জন্য, এটা কি জায়েজ হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো, এটা বুঝতে দিন, আমি যখন বিদেশে আপনার প্রথম প্রশ্নটি বুঝতে দিন। আপনার সন্তানের আকিকা এটা সুনির্দিষ্ট প্রশ্ন। সন্তানের আকিকা আমার ছোট ভাই, আমরা যখন একসাথে ছিলাম, আমার ছোট ভাই এককভাবে একটা কুরবানি দিবে, সে বলছে একটা গরু আমাদেরকে সাথে নিয়ে। তো ও নিজের মুখে বলছে যে এখান থেকে আমার সন্তানের নামে একটা আকিকা দেওয়ার জন্য, এটা কি জায়েজ হবে কিনা? মানে আপনারা একটি গরু কোরবানি দিবেন, সেখানে আপনাদের কোন এক ভাইয়ের সন্তানের আকিকার 1 ভাগ দিতে বলেছে, এই তো? হ্যাঁ, আমার সন্তানের আকিকা দেওয়ার জন্য বলছে আমার ছোট ভাই। প্রশ্ন পেয়েছি, ওর নিজের টাকা দিয়েছে, এককভাবে কুরবানিটা দিতে আর কি। জি, প্রশ্ন পেয়েছি, আমরা একসাথেই ছিলাম। আর কোন প্রশ্ন আছে? দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা যখন আম্মা আব্বা ভাই বোন একসাথে ছিলাম,
তখন আমার বিদেশের ব্যাপারে আমার আত্মীয়র কাছে আমার পরিবার কিছু সহযোগিতা চাইছিলেন, উনারা টাকা দিয়ে সহযোগিতা করছেন। যখন সহযোগিতা করেন তখন উনারা বলে নাই যে ভবিষ্যতে এই টাকাটা অর্থেস করতে হবে বা আমরা ফেরত দেবো, এই ধরনের কোনো কথাবার্তা হয় নাই। তো আমার আম্মা যখন আমি বিদেশে আসার পূর্বে আমার আম্মা একটা গরুর বাচ্চা পালতেন, এটা বাহিরে বিক্রি করতে চাইছেন। আমি ওই টাকার থেকে এই গরুটা কিনা কয়েক বছর পাইলা আমি এটারে কুরবানি দেই। আমরা যখন একসাথে ছিলাম তখন কুরবানি দেই। এখান থেকে আমার মেয়ের নামে একটা আকিকা দেওয়া হয়, এই আকিকা থেকে জায়েজ হবে কিনা? গরুটা অবশ্য আমার আম্মা আমার কাছে বিক্রি করতে চান নাই, আমার আম্মা বলছে যে আমি তোমার এমনিতে দেন। তখন খুশি হয়ে আমি আমার আম্মার কিছু টাকা দিচ্ছি, এই গরুটা নিয়ে আমি কয়েক বছর পালছি, পাইলা এটাকে আমি কুরবানি দিচ্ছি। এখান থেকে আমার সন্তানের নামে একটা আকিকা দিচ্ছি, আকিকাটা জায়েজ হবে কিনা, কুরবানিটা জায়েজ হবে কিনা? ধন্যবাদ, আপনি দীর্ঘ বর্ণনা দিয়েছেন। দুটি বিষয়ের আপনার সংকট এক জায়গায়, যে কোরবানি দিবেন সেখানে এক ভাইয়ের সন্তানের নামে আকিকা, আবার কোরবানি দিবেন সেখানে মেয়ের নামে আকিকা। তো কোরবানি আকিকা একসাথে এভাবে দেওয়া যায় কিনা? না, দুটি প্রশ্ন এক। আপনি দুইটিকে দুই ডিজাইনে সাজিয়েছেন, সুন্দর করেছেন, ধন্যবাদ আপনাকে। বাকি আপনার এই প্রশ্নটা একই বিষয়, সেটা হলো যে মানে কোরবানির সাথে মিলিয়ে একই পশুতে আকিকা দেয়া যাবে কিনা না, এটি সুন্নাহ পরিপন্থী আমল, এটি বৈধ নয়। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি বৈধ নয়। তার কারণ হচ্ছে আকিকা যে উদ্দেশ্য, কোরবানি সেই উদ্দেশ্য নয়। আকিকার যেই হুকুম, কোরবানির সেই হুকুম নয়। তারপরে আকিকা যেই সময় করা হয় তাকে কোরবানি আসলে সেই সময় করা হয় না। সুতরাং এর কোনো কিছুর সাথে মিল নেই। দুটো দুই রকমের ইবাদত। এখানে আসবাবের মিল নেই, মাকসুদের মিল নেই, হুকুমের মিল নেই, সেখানে একটি আরেকটির সাবস্টিটিউট হতে পারে না। আর ইসলামী শরীয়তে আকিকা এর জন্য শর্ত করেছে যেটা, সেটা হলো হেরাকুদ্দাম, হেরাকু বা হেরাকাতুদ্দাম, মানে রক্ত প্রবাহিত করা, এটা পরিপূর্ণ রক্ত প্রবাহিত করা, একটু জান। আর কোরবানি এর ক্ষেত্রে ইসলাম সহজ করেছে যাতে করে কোরবানি এর মধ্যে অন্যরা শেয়ার করতে পারে, কিন্তু আকিকা শেয়ার হয় না। আকিকার মধ্যে শেয়ারের বিধান কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। সুতরাং আপনার এই কাজটি শুদ্ধ নয়। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি নানুর থেকে বলছি। জি, কে বলছেন? আমি সাইদুল ইসলাম, নানুর থেকে বলছি। জি, বলুন বলুন ভাইয়া। জি, আপনার প্রশ্ন করুন। এর কাছ থেকে মানুষ এলাকার পুরাতন হতে যায় নাকি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক চলার জন্য যায়? জি, আমার প্রশ্ন হলো পীরের কাছ থেকে মানুষ এলাকার পুরাতন হতে যায়, যে মৌলভী প্রধান কি মানে আল্লাহ রসুলকে মেনে চলতে হবে নাকি পীরকে মানতে হবে, এই প্রশ্ন? না, পীরে এলাকার পুরাতন বানাইছে কি পীর এলাকার 22 মৌলভী প্রধান বানাইছে, 22 মৌলভী প্রধান। ইনি আমার জুলুম করছে। আমি পিছনে জানাইলাম যে হযরত প্রশ্নটি আমরা আপনি আমার পজিটিভ হিসাব করে 12 লক্ষ মালে আমি জানাইলাম যে আমার জুলুম করা হয়েছে। তো পীরের কি দরকার ছিল না যে এটা জুলুম ভালো না এটা বলার? মানে ভালো না এটা কে বলবেন? না, পীর সাহেবের আমি জানাইছি যে আমার লগে জুলুম করছে। আপনার পীর সাহেব? না না, ইনিও পীর, আমারও পীর। আমি জানাইলাম যে হযরত যে আপনি যারা 22 মৌলভী প্রধান বানাইছেন, ইনি আমার লগে জুলুম করছে। মানে একজন পীরকে আপনিও মানেন, অন্য একজন মানেন, তো উনি আপনার উপর জুলুম করছে, এটা কি পীর সাহেবকে জানাবেন? এই জানাইছি। এখন প্রশ্ন কি? প্রশ্ন হলো পীর সাহেব ইনি কোনো জবাব দিল না। তো মানুষ কি পীরের কাছে যে 22 মৌলভী প্রধান হইতে নাকি আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মতো চলার জন্য যায়, এটা আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আসলে আল্লাহ আমাদের হেদায়েত করুন। আমরা মুসলিম, আমরা ইসলাম আল্লাহ এবং রসুল থেকে জানি না, আমরা এদিকে যাই সেদিকে যাই, পীরের কাছে যাই, এবং দুই পীর ভাই একজন আরেকজনের উপর জুলুম করেছেন, পীরকে জানিয়েছেন, সেখানে আপনারা কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। এখন প্রশ্ন জেগেছে আল্লাহ রসুলের হুকুম মানবেন না পীরের হুকুম মানবেন? তো ভাই, পীরের কাছে যেতে গিয়ে আপনাকে আল্লাহ রসুল বলেছেন, এখানে তো প্রশ্ন, কি বলবেন? না, এবার প্রশ্নটা আমার কাছে খুব স্পষ্ট হয়নি, প্রথম কথা। 2 নম্বর বিষয় হচ্ছে তিনি পীর বলতে কি বুঝিয়েছেন,
মানে সেটা স্পষ্ট। মানে তিনি হয়তো মনে করছেন যে পীর হচ্ছেন মনে হয় আল্লাহর পর্যায়ের, দুইজন এনারা বলেন পীর ভাই বলেন যে এক পীর ভাই আরেক পীর ভাই জুলুম করছে, পীরের কাছে গেছেন সুতরাং ইনসাফের জন্য। সুতরাং আপনি আগে নিজেকেই হেদায়েতের দিকে নিয়ে আসুন। আপনি ভ্রষ্টতার গহীন অন্ধকারে নিমজ্জিত আছেন, বিভ্রান্তির গহীন অন্ধকারে নিমজ্জিত আছেন। কোনো ব্যক্তির কাছে মুরিদ হওয়া নিজেকে একেবারে শয়তানের কাছে সুপর্দ করে দেওয়ার মতো, অথবা পথভ্রষ্ট হয়ে যাওয়ার এক মানে সর্বোচ্চ পর্যায়ে। সুতরাং এগুলো থেকে নিজেকে আগে সরাই নিন, তারপরে আপনি এই সমস্ত বিষয়ে প্রশ্ন করুন। এগুলো জুলুম করলে তো আপনি সামাজিক বিচার চাইতে পারেন অথবা আইনের কাছে যেতে পারেন। আর ওটা স্পষ্ট বোঝা যায়নি তিনি কি বুঝাতে চাচ্ছেন, প্রশ্নই কি খুবই স্পষ্ট। আপনি কি বুঝেছেন আমিও খুব ভালো বুঝতে পারি প্রশ্নটা তিনি আসলে কি বলতে চেয়েছেন। কারণ পীর তো আর এখানে ফয়সালা করার মতো ক্ষমতা রাখে, ঠিক না? যদি আর্থিক বিষয় হয়ে থাকে, সামাজিক বিষয় হয়ে থাকে, যখন জুলুমের কথা আসে, নৈতিক বিষয় হয়ে থাকে, তাহলে পীরের এখানে তো পীরের কোনো ভ্যালুই নেই। সে তো কোনো ধরনের ফয়সালা দিতে পারে। এটা হলো হয়তো রাষ্ট্রীয় আইনে যাবে অথবা সামাজিক বিচার, অথবা সামাজিক বিচার যাবে। জি, আমরা আপনার প্রশ্ন যেভাবে বুঝলাম আপনাকে আমরা এই পরামর্শ দিচ্ছি, যদি আপনি মজলুম হয়ে থাকেন তাহলে সামাজিক বিচারে যেতে পারেন অথবা রাষ্ট্রের যে আইন আছে সেই আইনের কাছে আপনি যেতে পারেন। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। থেকে বলছি সাইফুল আলম পান্নু। মোহতারাম, আমার দুটো প্রশ্ন। জি। একটি হলো, আমি ব্যস্ততার জন্য ধরেন খুব তাড়াতাড়ি নামাজটা পড়তে হচ্ছে, মসজিদে ঢুকবো বা জুম্মাতে যাব, আমি কি অজু ছাড়া নামাজ পড়ার কোনো ওজোর আছে কিনা এটা জানতে চাচ্ছি। আরেকটা, আমার মরহুমা পিতা মাতার জন্য আমি কি করলে ওনারা সবচেয়ে বেনিফিটেড হবে, এই দুটো জিনিস আমার একটু জানার। ধন্যবাদ আপনাকে। আপনার পিতামাতা মরহুম, মানে পিতামাতা ইন্তেকাল করেছেন, তাহলে আপনার বয়স তো কম হয়নি। এই বয়সে এসে একজন মুসলিম হিসেবে আপনি প্রশ্ন করছেন যে ব্যস্ততার কারণে অজু ছাড়া কি নামাজ পড়া যাবে? মানে এটা আপনি যে পড়েছেন যে প্রশ্নটা কি মুসলিমের হওয়া যায় মানে বৈধ কিনা, প্রশ্নই আসে না। লা ইয়াকবালুল্লাহু সালাতা ইমরিইন বিগাইরি তুহুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ তাআলা ওযু ছাড়া কোনো ব্যক্তির সালাত কবুল করবে না। বিল ইজমা, আহলুল হাদিস ফকিহগণ বলেছেন যে যদি উযু ছাড়া কেউ সালাত আদায় করে থাকে ইচ্ছাকৃতভাবে, তার সালাত বাতিল হয়ে যাবে। কবুল তো দূরের কথা, মানে এটি সালাতই হবে না। বরং হানাফি ফকিহগণ আরেকটু শক্ত করেছেন, তারা বলেছেন যদি কেউ সালাতের মধ্যে ইচ্ছাকৃতভাবে উযু ছাড়া অবজ্ঞা করার মন মানসিকতায়, সালাতকে তাচ্ছিল্যের মানসিকতায় দেখে, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। হানাফি ফকিহগণ তাদের ফতোয়ার মধ্যে এই কথা বলেছেন। সুতরাং প্রশ্নই আসে না। এ কেমন ব্যস্ততা? একজন মুসলিম তিনি অজু করার সময় পাবেন না, এটা কি ব্যস্ততা না এটা অন্য কিছু? জানি না কোন পর্যায়ের ব্যস্ততা। যিনি সালাত পড়বেন তিনি অজুর জন্য সময় রাখবেন না? অবশ্যই। অজু ছাড়া যদি আপনার সালাত না হয়, তাহলে সালাত পড়তে গেলে যে অজু করতে হবে, ধীরে সুস্থে যেতে হবে, এইসব মিলিয়ে তো সালাতের সময়টা সংরক্ষণ করতে হবে। সালাত তো কোনো তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় না আসলে। কারণ এখানে তাচ্ছিল্যের বিষয়ের কারণে দেখেছেন, মানে হানাফি ফকিহগণ, যদিও এই মাসের মধ্যে আলেমদের ভিন্ন বক্তব্য আছে, কিন্তু মানে হানাফি ফকিহগণ এই কথা বলেছেন যে মানে যদি ইচ্ছাকৃতভাবে করে তাহলে সে কাফের হয়ে যাবে। প্রিয় দর্শক, একটু আত্মসংশোধনের, আত্মসমালোচনার বিষয়ে এখানে এসে যায়। আমরা কেমন মুসলিম, সালাত সম্পর্কে আমাদের ধারণা কেমন, আর অজু ছাড়া সালাত হয় না সেটা আমরা জানি না। আসলে এখানে আত্মসমালোচনার অনেক বিষয় আছে। আল্লাহ আমাদের হেদায়েত প্রদান করুন। আরেকটি প্রশ্ন করেছেন, পিতামাতা ইন্তেকাল করেছেন, সন্তান হিসেবে তাদের জন্য কর্তব্য কি? তাদের জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে দোয়া করবেন নিয়মিত। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, মাগফিরাত এবং রহমতের দোয়া করবেন, তাদের নাজাতের জন্য দোয়া করবেন,
জান্নাতের জন্য দোয়া করবেন, এটা হচ্ছে সবচেয়ে বেশি তাদের বেনিফিটেড হওয়ার পদ্ধতি মাধ্যম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেই সবচেয়ে বেশি হাইলাইট করেছেন। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, যে নেক সন্তান দোয়া করবে। কারণ এই দোয়াটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই দোয়ার মধ্যে অনেক বিষয় যুক্ত আছে, তার মধ্যে সন্তানের সালাহিয়তের বিষয়টি যুক্ত আছে, মানে সন্তানের সৎ নেক হওয়ার দলিল হচ্ছে এটি। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। দেন আপনি যদি আপনার সামর্থ্য থাকে তাদের জন্য সদকায়ে জারিয়া করতে পারলে এটি উত্তম কাজ, তাদের জন্য সদকায়ে জারিয়া করতে পারেন। আর সদকায়ে জারিয়ার মধ্যে, সদকার মধ্যে আফদালুস সাদাকা হচ্ছে সুনান তিরমিজি riwayতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুকিয়া মা, মানুষের পানির ব্যবস্থা করে দেয়, টিউবওয়েল ব্যবস্থা করে দেয়। যে অঞ্চলে, যে এলাকায় মানুষের পানির ভালো ব্যবস্থা নেই, সুপেয় পানি, ভালো মানে আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত, তারপরে আরও অন্যান্য যেই পানি যে দূষণ রয়েছে সেগুলো মুক্ত, মানে ভালো পানির ব্যবস্থা করে দেয়া, যদি সেটা করে দিতে পারেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সাদাকা, সদকার মধ্যে শ্রেষ্ঠ সদকা, সেটা আপনি করতে পারেন। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, হ্যাঁ যে লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ময়মনসিংহ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, একটু স্পষ্ট করে ধীরে প্রশ্নটি করুন। জি, আমি মানে আগেকার বিষয়ে জানতে চাইছি যে আমরা একটা গরু পাললে আগেকার দিচ্ছি, বুঝছেন? গরু মানে গরু মানে লালন পালন করে আগেকার দিচ্ছি, কিন্তু একটা গরুকে 5টা ভাগ দেওয়া হয়েছে। মানে আপনার একটা আকিকা দেওয়া হয়েছে আর একটা কোরবানি দেওয়া হয়েছে, এটা হবে কিনা? আপনি গরু পালন করেছেন, গরু দিয়ে আকিকা দেবেন? দেওয়া হয়েছে, মানে আকিকা দেওয়া হয়েছে, শুধু আকিকা দিয়েছেন না? না না, একটা কোরবানির ভাগ দিচ্ছে আর 4টা আকিকা দিচ্ছে। ও, সাথে কোরবানিও দিয়েছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে? না না না, এরকম প্রশ্নের জবাব আমরা আগেও দিয়েছি। এখানে আসলে একটা প্রশ্ন এসে যায়, আমরা যে ইবাদত করব, ইবাদত বিধান আমরা কোত্থেকে নিব? ইবাদতের বিধান কি আমরা নিজেরা তৈরি করতে পারি? কোরবানির ইবাদতের বিধান কি, আকিকা ইবাদতের বিধান কি, এই জন্য কি আমরা রাসূলের কাছে যাব না? আমরা এখন একটি গরুতে আকিকাও দিলাম, কোরবানিও দিলাম, এই বিধান কি রাসূল দিয়েছেন? এই প্রশ্ন রাখলাম প্রিয় দর্শক আপনার কাছে। শায়েখ কি বলবেন? না, এর উত্তর তো আমরা একটু আগেই দিয়েছি, এতে আসলে আকিকা সঠিক হয়নি, আকিকা সঠিক হয়নি। বাকি ইবাদতের আমলের আগে জানা হচ্ছে সত্য, সেটা হলো বাবুল ইলমি কাবলাল কাউলি ওয়াল আমল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা অনুচ্ছেদ বা পরিচ্ছেদ করেছেন, বাবুল ইলমি কাবলাল কাউলি ওয়াল আমল, বলা এবং আমলের আগে ইলম হচ্ছে অপরিহার্য, জানতে হবে, অন্যথায় সঠিক হবে না। না জেনে ইবাদত কিভাবে করব? ইবাদত আমার নিজ মন মতো হবে না। ব্যাখ্যার মধ্যে তাল রাহমাতুল্লাহ খুব সুন্দর একটা কথা বলেছেন যে মানে কৌল এবং আমল এই দুটা শুদ্ধ হওয়ার জন্য ইলম শর্ত। এই কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এইভাবে উল্লেখ করেছেন, কারণ ইলম না হলে আসলে এটা হয় না, এটা আন্দাজের উপর মানে করলেন, শুদ্ধ হলেও ইবাদত হবে না, না জেনে করলে শুদ্ধ হলে ইবাদত হবে না, কারণ হচ্ছে এটা আন্দাজ হয়ে গেছে যে আন্দাজের উপর কোনো ইবাদত হয় না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটি প্রশ্ন, সেটি হলো যে আমরা যে রোজা রেখেছি শাওয়াল মাসের, জি শাওয়াল মাসের আমি যে রোজা রেখেছি, আমি কি রোজা অবস্থায় নখ কাটতে পারবো? কেউ যদি কাটেন? রোজা অবস্থায় নখ কাটা? রোজা অবস্থায় নখ কাটা? জি জি, আমি অনিয়ারে আছি। জি জি জি, রোজা। আরেকটি প্রশ্ন হলো, জি বলুন। আর যে পুরুষরা যে এহরাম পরে আপনার উমরাতে যাবেন, তো
সেটি আপনার যদি কোনো কারণে যে রাস্তার ময়লা পানি লেগে গেল কিংবা যদি ওইটা কি পরে চেঞ্জ করতে পারবেন, তখন কি আবার নিয়ত করতে হবে? এহরামের কাপড়ে ময়লা পানি লাগলে এটা কি কিংবা অন্য কোনো কারণে যদি আপনার চেঞ্জ করা প্রয়োজন হয়, তাহলে সেটাতে কি চেঞ্জ করতে হবে, তখন কি নিয়ত করতে হবে? মানে ময়লা লেগে গেলে বা নাপাকে লেগে গেলে সেটা কি পরিষ্কার করে ব্যবহার করতে পারবেন কিনা? জি জি, মানে চেঞ্জ করলে তখন কি আবার নিয়ত করতে হবে নাকি? এহরাম চেঞ্জ করলে আবার নিয়ত? জি জি জি, ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন। শাওয়ালের রোজা রাখা অবস্থায় কি নখ কাটা যাবে? হ্যাঁ, শাওয়াল ফরজ নফল যে কোনো রোজাতে নখ কাটতে কোনো বাধা নেই। নখ কাটলে সিয়াম নষ্ট হয় না। জি। আরেকটি প্রশ্ন করেছেন, পুরুষরা ইহরামের কাপড়ে যদি ময়লা বা নাপাকি লেগে যায়, সেটা যদি চেঞ্জ করলে কি আবার নতুন করে নিয়ত করতে হবে? চেঞ্জ করলে আর কিছু করতে হবে না। চেঞ্জ করা জায়েজ, নিয়তের মধ্যে কোনো চেঞ্জ নেই। নিয়ত একবার, কাপড় আপনি 10 বারও চেঞ্জ করতে পারবেন, গোসল করতে পারবেন, নিয়ত একবার করলে হয়ে যাবে। নিয়ত হচ্ছে প্রথমবারই, নিয়তের মধ্যে কোনো চেঞ্জ নেই, নিয়তের মধ্যে আবার কোনো নিয়তের প্রয়োজন নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন ছিল হচ্ছে কুরআন শরীফ পড়ার ক্ষেত্রে ওযুটা কি বাধ্যতামূলক কিনা? আমি যদি মোবাইলে কখনো কোরআন শরীফ পড়ি, যাত্রা অবস্থায় বা অন্য কোনো অবস্থায় আমি যদি কোরআন শরীফ পড়ি মোবাইলে, তখন কি আমার ওযু থাকাটা বাধ্যতামূলক কিনা? এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে আমাদের যে যাকাতের বিষয়টা নিয়ে, আমার কোনো বিষয় যদি মানে কি যাকাতের ক্যালকুলেশনের ব্যাপারে আমার যদি কোনো সন্দেহ হয়, সেই ক্ষেত্রে আমি বেশি যাকাত পরিশোধ করে দিতে পারবো কিনা? মানে আমার যেই ক্যালকুলেশন হচ্ছে, যেই পরিমাণ যাকাতটা ক্যালকুলেশন হচ্ছে, তার থেকে আমি বেশি যাকাত ধরে দিয়ে দিতে পারবো কিনা? এই দুইটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, কোরআন পড়ার ক্ষেত্রে কি ওযু বাধ্যতামূলক? প্রসঙ্গত আপনি মোবাইলে কোরআন পড়ার বিষয়টি উল্লেখ করেছেন। কোরআন মুসহাফ থেকে তেলাওয়াত করলে উযু করবেন। কোরআনের মুসহাফ যেটি আছে সেটা শুধুমাত্র কোরআন, যেমন এই ধরনের শুধুমাত্র আরবি কোরআন যেগুলো আছে, যেগুলোর মধ্যে অনুবাদ আছে, তাফসির আছে, সেগুলো নয়। কোরআনের শুধু মুসহাফ যেটি আছে, এখান থেকে যদি কেউ তেলাওয়াত করেন তাহলে তিনি অবশ্যই উযু ছাড়া স্পষ্ট করবেন না। কোরআনের আদবের পরিপন্থী। বরং এই বিষয়ে বলা যেতে পারে যে প্রায় জুমহুর আহলুল ইলম আহলুল ফিকহ এভাবেই ফতোয়া দিয়েছেন। যদিও আলেমদের ইখতিলাফ আছে, মাসালার মধ্যেও ইখতিলাফ আছে, নাই এই কথা আমি বলছি না, এটাই বিশুদ্ধ বক্তব্য। কিন্তু মোবাইল স্পর্শ করার জন্য উযুরও প্রয়োজন নেই, গোসলেরও প্রয়োজন নেই। মোবাইল তো ডিভাইস। মোবাইল থেকে যদি আপনি তেলাওয়াত করেন তাহলে আপনার উযু করতে হবে, উযু না করলেও পারবেন। আপনি তেলাওয়াত মুখস্থ থেকে যদি তেলাওয়াত করেন তাহলে উযু না করলেও পারবেন, আর যদি ডিভাইস থেকে তেলাওয়াত করেন তাহলেও উযু না করলেও পারবেন। অথবা অন্য কোনো জায়গা থেকে যদি মানে দেয়াল থেকে পড়েন, দেখে পড়েন তাহলে উযু না করলেও আপনি পারবেন। তবে কোরআনে কারীম তেলাওয়াতের আদব হচ্ছে উযু সহ তেলাওয়াত করা, যদি সেটা পসিবল হয় সেটা সবচেয়ে উত্তম। আরেকটি প্রশ্ন করেছেন, যাকাত প্রদানের ক্ষেত্রে পরিমাণ নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, তাহলে যদি একটু পরিমাণ বেশি দেন তাতে কি যাকাত হয়ে যাবে? হ্যাঁ, তা তো অবশ্যই। বেশি দিলে তো আর প্রশ্নই আসে, কম দেওয়ার বিষয় নিয়ে প্রশ্ন। বেশি দিলে তো আপনার আদায় হয়ে যাবে বিল ইজমা, সমস্ত আলেমদের ঐক্যমতে আদায় হয়ে যাবে, কনফিউশন তো দূর হয়ে গেল। সুতরাং বেশি দিলে আপনার আদায় হয়ে যাবে, আর বেশি দিলে এটা আপনার জন্য উত্তম। আর যাকাত তো আপনাকে পরিমাণ দেওয়া হয়েছে, এটা হলো একটা মানে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর বান্দারা কি শুধুমাত্র এই 2.5% মধ্যে সীমাবদ্ধ থাকবে? না। যারা সত্যিকার আল্লাহকে ভালোবাসে তারা নিজেদের সম্পদ থেকে একটা অংশ আল্লাহর সন্তুষ্টির জন্য যতটুকু দরকার ততটুকু বের করবেন। 2.5%। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে প্রশ্ন নিতে পারছি না, তবে আপনারা আপনার জিজ্ঞাসার যে অনুষ্ঠান যেটা বিকেলে হয়, সেখানে আপনারা আপনাদের মনে জায়গার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন।
আর আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ইসলামী শরিয়া লক্ষ্য উদ্দেশ্য প্রথম খণ্ড, লিখেছেন ডক্টর ইউসুফ হামিদ আল আলিম, অনুবাদ করেছেন প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক। বইটি প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থট, BIIT। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। ইসলামী শরিয়ার উৎসসমূহ অথবা বিধানাবলীর যৌক্তিক ভিত্তি, লক্ষ্যসমূহ, লক্ষ্যের আবিধানিক ও শরঈ সংজ্ঞা, মাসলিহাত বা কল্যাণ, বিভিন্নতা আলোকে কল্যাণের প্রকারভেদ, কতিপয় প্রকার বিন্যাস সম্পর্কিত বর্ণনা, কল্যাণের বিস্তৃত ক্ষেত্র, দিনের কল্যাণ সংরক্ষণের ধনাত্মক পদ্ধতি, দিনের কল্যাণ সংরক্ষণের ঋণাত্মক পদ্ধতি, আরও অনেক চমৎকার বিষয় রয়েছে এই গ্রন্থে। গ্রন্থটির মূল্য 250 টাকা মাত্র। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 891750। আবারও বলছি 891750। ইসলামী শরিয়া লক্ষ্য উদ্দেশ্য। যদি সংক্ষেপে কিছু বলতেন গ্রন্থটি সম্পর্কে। ইসলামী শরিয়া লক্ষ্য উদ্দেশ্য, আসলে মাকাসিদুশ শরিয়ার উপর এই লেখাটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইসলামী শরিয়ার সুনির্দিষ্ট কিছু গোল আছে। শরিয়ার বিধানগুলো এমনিতেই মানুষদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এগুলো পালন করো, এর মানব জীবনে কোনো প্রভাব নেই অথবা কোনো টার্গেট নেই, এটা শুদ্ধ নয়। লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, এখানে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। যে লক্ষ্য উদ্দেশ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ওলামায়ে কেরাম বিভিন্নভাবে অ্যানালাইসিস করেছেন। সবচেয়ে বেশি এই বিষয়ে যিনি অ্যানালাইসিস করেছেন তিনি ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি। তারই লেখার আলোকে অনেকে এই বিষয়গুলোকে রাইট ডাউন করেছেন। কিন্তু এটা আমাদের সকলেই জানা দরকার, তাহলে আমি শরিয়ার বিষয়গুলো আমার বুঝতে সহজ হবে এবং মানুষকে বুঝাতে সহজ হবে। দাওয়াতি কাজে একটা মানে আপনি মানুষদেরকে কনভিন্স করতে পারবেন, যে মানুষকে বুঝাতে পারবেন যে আসলে বিষয়টি কী। যেটা বেশি কাজে লাগবে সেটা হচ্ছে এই শরিয়ার ব্যাপারে যদি কোনো ব্যক্তির কনফিউশন থেকে যায়, সন্দেহ সংশয় থেকে যায়, সেটা খুব দ্রুত দূর করতে পারবে। তো অবশ্যই গ্রন্থের আশ্রয় নিতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা গ্রন্থ পড়ি, ইসলামকে জানি, মানি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।